সমুদ্র রক্ষায় বিশ্ব নেতাদের বড় চিন্তা করার আহ্বান জানিয়েছেন প্রিন্স অফ ওয়েলস। ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোর সঙ্গে সাক্ষাতের পর মোনাকোতে এক ভাষণে তিনি এ আহ্বান জানান। তিনি বলেন, ব্লু ইকোনমি বা নীল অর্থনীতি কেবল পরিবেশ রক্ষার মাধ্যম নয়, বরং একটি টেকসই ভবিষ্যতের দিক নির্দেশকও। বিস্তারিত রয়েছে ডেস্ক রিপোর্টে। সমুদ্র রক্ষায় বিশ্ব নেতাদেরকে বড় পরিসরে ভাবতে এবং তাৎক্ষণিক পদক্ষেপ নিতে আহ্বান জানিয়েছেন ব্রিটেনের প্রিন্স অফ ওয়েলস প্রিন্স উইলিয়াম। রবিবার মোনাকোর গ্রিমালদি ফোরামে আয়োজিত ব্লু ইকোনমি অ্যান্ড ফাইন্যান্স ফোরামে বক্তব্যকালে তিনি আহ্বান জানান। তিনি বলেন, সাহস করে বড় সিদ্ধান্ত নিতে হবে যাতে ভবিষ্যৎ প্রজন্মের জন্য সাগর টিকে থাকে। For the future of our planet, for the future generations, we must listen to the words of Sir David Attenborough. If we save the sea, we save our world. Passez un excellent après-midi. Merci. এ সময় তিনি বলেন, সমুদ্র হচ্ছে গ্রহের ফুসফুস। এটি খাদ্য, জীবিকা এবং জলবায়ু স্থিতিশীলতার জন্য অপরিহার্য। এর সুরক্ষা নিশ্চিত করা শুধু পরিবেশবিদদের নয়, গোটা মানবজাতির দায়িত্ব। প্রিন্স উইলিয়াম তার বক্তব্যে সমুদ্র সংরক্ষণের জন্য আন্তর্জাতিক অর্থায়ন, সরকারি ও বেসরকারি খাতের অংশীদারিত্ব এবং নীতি নির্ধারণী পদক্ষেপের উপর বিশেষ গুরুত্ব আরোপ করেন। বিইএফএফ সম্মেলনে অংশগ্রহণ করেন বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধান, পরিবেশ বিশেষজ্ঞ, আন্তর্জাতিক সংস্থা ও আর্থিক প্রতিষ্ঠানের উচ্চ পর্যায়ের প্রতিনিধি এবং পরিবেশ বান্ধব বিনিয়োগকারী নেতারা। বিশেষজ্ঞরা জানান, সমুদ্রের উপর বর্তমান চাপ, যেমন অতিরিক্ত মাছ শিকার, প্লাস্টিক ও রাসায়নিক বর্জ্য, প্রবাল প্রাচীর ধ্বংস ও উষ্ণতা বৃদ্ধির ফলে সামুদ্রিক জীববৈচিত্র্য চরম হুমকির মুখে পড়েছে। এই অবস্থায় বৈশ্বিক নেতৃত্ব ও দায়িত্বশীল বিনিয়োগ এখন সময়ের দাবি। জান্নাতুল মাওয়া, আয়ন নিউজ ডেস্ক।